হুট করে কারিকুলাম চেঞ্জ করি, কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে আমরা করে ফেলি। লাইক গত সরকারের আমলে, রাইট, গত সরকারের আমলে আমাদের ওই যে সিস্টেমটা ভালো যে হাতে কলমে ছেলেমেয়েরা শিখবে, কিন্তু ওইটার জন্য অবকাঠামো ইকোসিস্টেম তৈরি আছে কিনা, যে আমার ল্যাব ইউনিভার্সিটি স্কুল কলেজগুলোতে ল্যাব আছে কিনা, প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুলে সেখানে যে হাতে কলমে শিখবে সেই ফ্যাসিলিটিস আছে কিনা, ইভেন যে শিক্ষক এটা শিখাবেন শিক্ষকের নিজেই তো সেই ধারণা নাই। তো শিক্ষক প্রশিক্ষণ ছাড়া শিক্ষকদেরকে আগে না শিখিয়ে আপনি তাকে বলছেন তুমি এবার ছাত্রদেরকে শিখাও, যে নিজে, যেটা আমি বলছিলাম, নিজে ব্যবসা করে নাই, তাকে যদি বলে আপনি ব্যবসা শিখান, তার রেজাল্ট যেরকম হবে, আমাদের শিক্ষক যারা তারা হাতে কলমে না শিখে ওই কারিকুলাম নিজেকে তৈরি না করে যখন স্টুডেন্টদেরকে শিখাবে, সেটা সে না শিখবে থিওরি, না শিখবে প্র্যাকটিক্যাল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি অনেক অভিজ্ঞ এবং আগের আমলে উনি 2001 থেকে 2006 মধ্যে উনি খুব ভালো ভূমিকা রেখেছিলেন, স্পেশালি নকল প্রতিরোধের ক্ষেত্রে। সেই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যে কোনো পরিবর্তনের আগে আপনারা একটু স্টাডি করবেন, একটু রিসার্চ করবেন, এবং ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের স্টুডেন্ট মাইন্ডসেট, স্কুল কলেজ সেই অবস্থার মতো তৈরি কিনা। আমি এমন একটা সিস্টেম করলাম, সেই সিস্টেমটা অ্যাবজর্ব করার মতো, সেই সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য স্কুলের অবকাঠামো নাই, শিক্ষকরা তৈরি না, এমন করে প্লিজ দয়া করে দেশের টাকা খরচ করবেন। আপনি বদলাবেন, অবশ্যই আমরা বদল চাই, কিন্তু বদলানোটার বাস্তবায়নের জন্য যে ধরনের অবকাঠামো দরকার, শিক্ষকদের যে ধরনের প্রশিক্ষণ দরকার, আগে সেই প্রশিক্ষণ দিবেন, তারপরে সেই বদলটাতে যাবেন, এবং গ্র্যাজুয়াল চেঞ্জটা হতে হবে।